বন্ধুরা, মাছ মাংস ছেড়ে আমরা অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারি যদি সে রান্নাটা একদম মনের মতো হয়। আর এটা খুব অল্প মশলা দিয়ে বানানো হয়েছে এই গরমের কথা মাথায় রেখে। তাহলে শুরু করি ভিডিওটা। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। বন্ধুরা, মসুর ডালটিকে একদম সহজভাবে রান্না করার জন্য আমি 100 গ্রামের মতো মসুর ডাল এখানে নিয়েছি। আমি যে মসুর ডালটা নিয়েছি এটা একদম দেখতেই পাচ্ছেন যে একদম এটা ছোট দানা। বাজারে কিন্তু দু রকমের মসুর ডাল পাওয়া যায়, একটা একটু বড় দানা হয়, একটা একটু ছোট দানা হয়। আপনাদের হাতের কাছে যেটাই আছে সেটাই নিয়ে নেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, মসুর ডালটা যাতে পোকামাকড় না ধরে সেই জন্য দোকানে কিন্তু কোনো কীটনাশকজাত পাউডার জাতীয় কোনো কিছু একটা উপাদান কিন্তু ভালোভাবে সেখানে মাখিয়ে দেওয়া হয়। তা সেই জন্য মসুর ডালটিকে কিন্তু 3 থেকে 4 বার কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে একবার জল দেওয়ার পর মসুর ডাল পুরো ওপর থেকে পুরো সাদা জল পুরো বেরিয়ে গেছে। তারপরে আমি আরও একবার কিন্তু জল দিয়ে ভালোভাবে একে কিন্তু কচলে কচলে একে কিন্তু ধুতে হবে, যাতে মসুর ডালের ওপর যে বিষাক্ত যে রাসায়নিক পদার্থগুলো আছে, যে পাউডারটা আছে, সেটা যাতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার হয়ে যায় সেদিকে একটু আপনারা নজর রাখবেন। মসুর ডালটিকে অবশ্যই 3 থেকে 4 বার ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমি 3 বার কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর লাস্টবার জলটা দিচ্ছি। দেখুন বন্ধুরা, আর জলটা কিন্তু এরপরে কিন্তু আর সাদা নেই, বেশ পরিষ্কার জল চলে এসছে। এরপর এই মসুর ডালটিকে ভিজিয়ে কিন্তু আমাদের 30 মিনিট রাখতে হবে, যাতে ডালটা রান্না করার সময় আমাদের সেদ্ধ করতে কোনো অসুবিধা না হয়। তাই আগে থেকে 30 মিনিটের মতো ডালটাকে ভিজিয়ে রাখলে সেদ্ধ করার সময় আমাদের অসুবিধা হবে না, খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবং মসুর ডাল রান্না করার জন্য আমাদের যা যা মশলা লাগবে সেটা একটু দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে 10 থেকে 11টা রসুন কী করেছি না কুচি কুচি করে নিয়েছি। আপনারা এখানে যে রসুনটা ব্যবহার করবেন সেখানে কিন্তু ভালোভাবে কিন্তু রসুনটাকে কুচি করে নেবেন, কোনো মতে এখানে রসুন বাটা ব্যবহার করতে যাবেন না। তারপর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। ঠিক আছে, এইটুকুই মশলা লাগবে, আর বেশি মশলা এখানে লাগবে না। এরপর যে আমি ডালটা যে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে আবার নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডাল কিন্তু ভিজে গেছে এবং এখানে দেখতে পাবেন ডাল কিন্তু আগের তুলনায় কিন্তু ফুলে গেছে। মসুর ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভিজে নরম হয়ে গেছে এবং মাঝখান থেকে দুভাগে কিন্তু অনেকগুলো কিন্তু ভাগ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু দেখুন ডালগুলো কিন্তু এই 30 মিনিটে খুব সুন্দরভাবে ভিজে কিন্তু নরম হয়ে গেছে। আপনারা বাজার থেকে অনেক ডাল আছে না, যেগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে, আবার কোনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে ভিজিয়ে রাখলে আপনাদের ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না, সে ডাল খারাপ হোক কিংবা ভালো ডাল হোক। তারপর এইভাবে জল ঝরিয়ে ডালটাকে এক পাশে কিন্তু রেখে দিতে হবে। তারপর আমি একটা কড়াই গ্যাসে বসিয়েছি, তাতে অল্প পরিমাণে তেল নিয়েছি। আপনারা এই রান্নাটা সর্ষের তেল কিংবা সাদা তেল দুটোভাবেই করতে পারেন। প্রথমে একটা তেল গরম করে নিয়েছি। তেল গরম হতে একটা তেজপাতা প্রথমে দিয়ে দেব। তারপর এখানে হাফ চামচ 5 ফোড়ন দেব। এই 5 ফোড়নে কী কী আছে একটু দেখিয়ে দিই। এই 5 ফোড়নে কালো জিরে আছে, তারপরে মেথি আছে, তারপর পানমৌরি আছে, সেটা প্রথমে দিয়ে দিলাম। তারপর এখানে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব। প্রথমে এই শুকনো মশলাগুলোকে আমাদের ভালোভাবে কিন্তু নেড়ে নিতে হবে। সেই মতো গ্যাসের ফ্লেমে, পুরো লো ফ্লেমে এই শুকনো মশলাগুলোকে প্রথমে নেড়ে নিলাম। তারপর যে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম, পুরো পেঁয়াজটা প্রথমে এখানে দিয়ে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে এই কাজগুলো কিন্তু করতে হবে। বন্ধুরা, আবার পেঁয়াজটাকে কিন্তু এখানে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হচ্ছে, অর্থাৎ যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে কিন্তু আমাদের ভাজতে হবে। তারপর পরের জিনিসগুলো উপকরণগুলো দিতে হবে। বন্ধুরা, পেঁয়াজটাকে কিন্তু ধৈর্য সহকারে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা কালার চেঞ্জ হচ্ছে কিংবা সেদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা কিন্তু ভাজতে হবে। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম সেই পুরো রসুনের কুচিগুলো এখানে দিয়ে দেব। বন্ধুরা, এই রান্নাতে অবশ্যই আপনারা রসুনের কুচি দেবেন, কোনো মতে রসুনের পেস্ট আপনারা দেবেন না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। অবশ্যই রসুনের কুচি করে আপনারা দেবেন। বন্ধুরা, রসুন কুচি দিয়ে দিয়েছি। একে ও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ দূর হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রসুনটাকে লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে।
বন্ধুরা এই ডালটা গরমের সময় আমাদের কিন্তু খুব খেতে কিন্তু ভালো লাগে এবং এই ডাল বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে। আর এরকম একটা ডাল থাকলে আপনারা ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে সহজে কিন্তু খেতে পারবেন। বন্ধুরা দেখুন রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমরা কিন্তু এখানে আমি হাফ চামচ এখানে আদা বাটা আমি দিয়ে দিলাম। আদাটা অবশ্যই এখানে আপনারা বাটা দেবেন, আদাটা আপনারা গ্রেট করে এখানে দেবেন না, আদাটা এখানে বাটা দিতে হবে। তারপর এখানে গ্যাসের লো ফ্লেমে আদাটাকে এখানে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ দূর হচ্ছে। এরপরে কিছু শুকনো মশলা দিতে হবে। তার জন্য প্রথমে আমি হাফ চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটাকে অবশ্যই এখানে তেলে ভালোভাবে এখানে নেড়ে নিতে হবে। তারপর ডাল দেওয়ার পরে তাহলে দেখবেন যে হলুদের যে পুরো সোনালি রঙটা ভালোভাবে ডালে কিন্তু তার কালারটাকে কিন্তু ভালোভাবে কিন্তু বজায় রাখবে। হলুদটা ভেজে নেওয়ার পর তারপরে যে ডালটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই পুরো ডালটা আমি এখানে দিয়ে দেব। এখানে অবশ্যই ডালটাকে 4 থেকে 5 মিনিট লো গ্যাস ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে। এই রান্নার আসল রহস্যটা হচ্ছে এই ডালটা ভাজার ক্ষেত্রে। ডালটাকে অবশ্যই ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। সেই ডালটা ভাজতে সময় লাগবে 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু খুন্তিটাকে কিন্তু এইভাবে 1 মিনিট অন্তর করে এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে ডালটা কিন্তু এক পাশে অন্তত পুড়ে যেতে পারে। এজন্য খুন্তিটাকে এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে ডালটাকে ভাজার ক্ষেত্রে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ কিংবা রসুন কোনো কিছু কিন্তু পুড়ে যাচ্ছে না, ডালটার সঙ্গে খুব সুন্দরভাবে সেগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন ডালটা কিন্তু এরপর কিন্তু অলমোস্ট কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে এখানে কিন্তু আমি জলটা ঢেলে দেব। ডালটা দেওয়ার পরে যদি আপনারা হলুদটা ব্যবহার করেন কিন্তু ডালের মধ্যে কিন্তু হলুদের যে সোনালি রঙটা কিন্তু ভালোভাবে আসবে না। তাই ডাল দেওয়ার আগে অবশ্যই হলুদটা সেখানে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। তারপর আমি এইরকম একটা গ্লাসে মেপে আমি এখানে জল দিয়ে দিলাম। প্রথমে 1 গ্লাস আমি জল দিয়েছিলাম, তারপরে আমি হাফ গ্লাস আমি জল দিলাম। এখানে ডালটা সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু ডালটা কিন্তু ভেজানো ছিল। তারপরে ওপর থেকে আমি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা আর ওপর থেকে আমি টমেটো কুচিও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর টমেটো কুচি গন্ধটা কিন্তু ডালটার স্বাদটা আরও বহুগুণ কিন্তু বাড়িয়ে দেবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে করে ঢাকা দিব প্রথমে 6 মিনিটের জন্য। বন্ধুরা দেখুন ডালটা কিন্তু পুরো টকবক করে কিন্তু ফুটতে আছে। ডালটাকে মূলত এখানে সেদ্ধ করার জন্য কিন্তু আমি ঢাকাটা দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন 6 মিনিট হয়ে গেছে, ডালটা কিন্তু এখনও কিন্তু ফুটতে থাকবে এইভাবে। বন্ধুরা দেখুন ডালটা কিন্তু এখনও কিন্তু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়নি, একে আরও একবার কিন্তু ঢাকা দিতে হবে। বন্ধুরা প্রথমে আমি 6 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, আরও আমি 5 থেকে 6 মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখুন আরও একবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকাটা খুলে দিলাম। এখন দেখতে পাবেন যে ডালটা কিন্তু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাহলে টোটাল ডাল সেদ্ধ করতে কিন্তু আপনাদের কিন্তু 10 থেকে 12 মিনিট কিন্তু সময় যাবে। বন্ধুরা দেখুন রসুনগুলো কিন্তু এইভাবে কিন্তু গোটা গোটাভাবে এইভাবে থাকবে এবং টমেটোগুলোও কিন্তু এইভাবে কিন্তু থাকবে। আর ডাল আর জলের রেশিওটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে খুব ভালোভাবে কিন্তু হয়েছে। এরপর আন্দাজ মতো আমি লবণটা দিয়ে দিলাম টেস্ট করে। তারপর ভালোভাবে লবণের সঙ্গে ডালটাকে এইভাবে কিন্তু মাখিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা এখানে আর ব্যবহার করা হবে না, শুধুমাত্র কাঁচা লঙ্কার গন্ধ আর টমেটোর গন্ধ আর এখানে রসুন আর পেঁয়াজের গন্ধটাকে কিন্তু ডালের স্বাদটাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। আর নামানোর আগে ওপর থেকে অবশ্যই ধনেপাতা কুচিটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু ডালটা আরও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রকম একটা ডাল ভুনা থাকলে আপনারা ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে সহজে কিন্তু খেতে পারবেন, আর অনায়াসে ভাতের থালা কিংবা রুটি কিন্তু শেষ হয়ে যাবে। এইভাবে ধনেপাতা কুচিটা দিয়ে আর 3 মিনিটের জন্য একে মিডিয়াম গ্যাস ফ্লেমে রেখে ডাল ভুনাটাকে তুলে নেবেন গ্যাস থেকে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে। আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, এরপরে গ্যাস থেকে আমি তুলে নেব। বন্ধুরা এটা আপনারা খুব সহজে এই অসহ্য গরমে কিন্তু আপনাদের মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে। আপনারা এটা খুব কম সময়ে বাড়ির সকলের জন্য সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।